বর্তমানে আমরা রংপুর পার্ট 2 তে উপস্থিত আছি। এখানে 2021 এবং 22-এর অর্থ বছরে এখানে একটা MGNREGAর 18 লক্ষ টাকা ব্যয়ের একটা রাস্তা নির্মাণের কথা ছিল, কিন্তু শুধুমাত্র ফলক ব্যবহার করে 18 লক্ষ উদাও। বর্তমানে এখানে মাতৃতুল্য দিদিতুল্য মহিলারা এবং কাকু দাদাদেরকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। আমাদেরকে বাধ্য করেছে PNRD বিভাগ। দেখেন, এই রাস্তায় বর্ষার সময় এই এলাকার ছেলেমেয়ে যারা আছে স্কুলে যেতে পারেনি, বৃদ্ধ যারা আছে ওনারা ঘর থেকে বের হতে পারেনি, কাদা থাকে। কিন্তু বারবার ডিপার্টমেন্টের সাথে স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা যোগাযোগ করলেও ডিপার্টমেন্টের আধিকারিকরা কোনো ধরনের কর্ণপাত করেননি। এর জন্য এখানে আজকে আমরা রাস্তায় নেমে মহিলাদেরকে নিয়ে আবালবৃদ্ধ বনিতা আজকে রাস্তায় আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। এবং আমাদের হাইলাকান্দির অ্যাডমিনিস্ট্রেটিভ, হাইলাকান্দির যে ইনফ্রাস্ট্রাকচার এত দুর্বল, সেটা এখানে আপনারা দেখতে বুঝতে পারবেন। কারণ মহিলারা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে, গ্রাম্য মহিলারা। এটা PNRD দ্বারা নির্মাণের কথা ছিল, কিন্তু 18 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এখানে 100 মিটারও হয় কি না সেটা সন্দেহ আছে। আপনারা দেখবেন পুরাতন ব্যাংক অর্থাৎ PWD রোড থেকে জয়দেব পাঠশালা পর্যন্ত এখানে 400 মিটার রাস্তা নির্মাণের কথা ছিল, কিন্তু 100 মিটারও নির্মাণ করা হয়নি। এর জন্য আপনাদের মাধ্যমে আমি হাইলাকান্দি সিও ম্যাডাম এবং কাটলিছড়ার বিডিও স্যার এবং PNRD যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমি ডিসি স্যারকে অনুরোধ করব, এই রাস্তার একটা তদন্ত দিয়ে কার নেতৃত্বে কিভাবে এটা লুণ্ঠন হয়েছে। আমরা জানি, যেহেতু আমাদের আসাম সরকার হোক কেন্দ্র সরকার হোক রুরাল ডেভেলপমেন্টের কথা বলে থাকে সদা সর্বদা, এরপরে মহিলাদের এমপ্লয়মেন্টের কথা বলে, ওমেন এমপ্লয়মেন্টের কথা বলে। আজকে এই মহিলাদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এখানে যারা আমার কাকারা দাদারা আছেন তাদেরকে নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে এটা দেখাতে চাবো PNRD বিভাগের যদি লজ্জা বলে কোনো কিছু থাকে, তাহলে এই রাস্তাটা নির্মাণ করার জন্য দ্রুত নির্মাণ করে দ্রুত ইনকোয়ারি দিয়ে এই রাস্তাটা নির্মাণ করার জন্য অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে। না হয় এখন শুধুমাত্র একটা ট্রেইলার দেখাচ্ছি। এই এলাকার সর্বসাধারণকে নিয়ে রাজপথে গিয়ে আন্দোলন করব, ব্লকে গিয়ে আন্দোলন করতে বাধ্য হবো। কারণ 2021-22 স্যাংশন হয়েছে, এখন অব্দি কাজ সম্পূর্ণ হয়নি কেন? এই ডিপার্টমেন্টের মানে এত নেগলিজেন্সি, আর বিশেষ করে এই পিছড়া এলাকা তাদের এই যে লুণ্ঠন রাজ কায়েম করেন সেটা আমরা দেখতে পাই। এখানে 400 মিটার যদি স্যাংশন হয়, এখানে মেটেরিয়ালস এর জন্য 15 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, ওয়েস্ট পেমেন্ট হয়েছে আর বাকি টাইম, কিন্তু মেটেরিয়ালস এর এই টাকা দিয়ে তো এটা নির্মাণ করা যায়। বছরে বছরে ব্লকে মেটেরিয়ালস এর টাকা আসে, সেসব কোথায় যায়? নিশ্চয় সিন্ডিকেট আছে, আর সেই সিন্ডিকেটের নেতৃত্বে কারা দিচ্ছেন সেটা তদন্তের মাধ্যমে যাতে বের হয়, এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। না হয় আগামী 1 সপ্তাহের ভিতরে যদি কোনো ধরনের তদন্ত ঘোষণা না হয়, কোনো ধরনের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন আধিকারিক স্পট ভেরিফিকেশন না করেন, তাহলে অত্র এলাকার প্রত্যেকজনকে নিয়ে, সর্বসাধারণকে নিয়ে আমরা আবারও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।